আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন ঠিক আমার মতো এমন একটা পারফেক্ট স্পঞ্জ কেক বানাতে পারবেন। তো চলেন আমি দেখাচ্ছি কিভাবে বানিয়েছি এত সুন্দর একটা পারফেক্ট স্পঞ্জ কেক। প্রথমে এমন একটা বোল নিয়ে নিতে হবে। তো আজকে যেহেতু আমি একটা বড় কেক বানাবো তো এইদিকে আমি 6টা ডিম নিয়ে নিছি। এরপর হচ্ছে ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিব। আর এই কাজটা করার টাইমে খুবই সাবধানে করতে হবে, সাদা অংশের মধ্যে যাতে একটু কুসুম না থেকে যায়। এরপর হচ্ছে 1/3 কাপ করে আমি এদিকে 3বার ময়দা নিয়ে নিছি। এরপর হচ্ছে 3 টেবিল স্পুন হচ্ছে বেকিং সোডা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এই যে আমি এই মালয়েশিয়ান কোকো পাউডারটা ইউজ করি, এইটা খুবই ভালো, কেকটাও খুব টেস্ট হয়। অনেকেই এটা ইউজ করে, খুব ভালো এটা শুনছি। তো এটা আমি 3 চামচ দিয়ে দিচ্ছি। আর একটু হালকা লবণ দিয়ে দিলাম, টেস্টটা ভালো আসবে। পরে এটা আমি একটা চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নিব। এরপরে হচ্ছে এই যে দেখেন ডিমের সাদা অংশটা যেটা রেখেছিলাম সেটা আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি যতটুকু পরিমাণ ময়দা নিয়েছিলাম ঠিক অতটুকু পরিমাণে চিনি ইউজ করতে হবে। এদিকে চিনিটা একেবারে দিব না, আমি 3বারেই দিব চিনিটা। তো এই যে চিনিটা একটু করে বিট করে আমি গলায় নিচ্ছিলাম। তারপর এই যে ডিমের একটা এমন ফোম হবে। এরপরে যখন চিনিটা মিক্স হয়ে যাবে তারপর আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এরপরে দিব হচ্ছে 2 চামচ তেল। তেলটা কিন্তু দিতেই হবে। এরপর হচ্ছে আমি কুসুমগুলো দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে বিট করে নিব। ডিমের ফোমটা হয়ে যাওয়ার পর এত ভালো করে বিট করা যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এরপর দিলাম আমি হচ্ছে চকলেট ইমলশন। চকলেট কেকে এইটা মাস্ট ইউজ করতেই হবে, না হলে কিন্তু ভালো হবে না কেকটা। মানে চকলেট ফ্লেভার যে এইটাই আসবে না। আমি কিন্তু আবার তেমন কেক বানাইতে পারি না, আমি আবার স্টিল টেল এইসব করি না। আমি এই যে বাসায় বানানোর জন্যই শিখছি কেক বানানো, মোটামুটি একটু পারি আর কি। এরপরে হচ্ছে আমি দুধ দিয়ে দিলাম। এখন এই যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, এইটাও কিন্তু একবারে দেওয়া যাবে না। এইটা খুবই আলতো হাতে, মানে খুব আস্তে আস্তে মেশাতে হবে, ডিমের ফোমটা যেন না ভাঙে। আমি আস্তেই মেশাইতেছিলাম, ভিডিওটা একটু আর কি আর্লি করে দিছি, তো তাই এমন মনে হচ্ছে আমি জোরে জোরে করতেছি। পরে এই যে কেকের ব্যাটারটা ঠিক এমন হবে। আর আমি তো আজকে বড় কেক বানাবো বলছি, তো ওই যে 2টার মধ্যে বানাবো। এটার মধ্যে অর্ধেক এটার মধ্যে অর্ধেক, মানে সমান সমান ভাবে একটু দিয়ে নিচ্ছি। পরে একটা কাঠি দিয়ে আমি টুকরায় গুঁড়া নিলাম যেন ভিতরে কোনো হাওয়া বাতাস না থাকে, বের হয়ে যায়। এরপরে এই যে আমি কেকটা আজকে চুলার মধ্যে বানাবো, তো দিয়ে দিলাম 2 চুলার মধ্যে। এই যে ছোট্টটা আরেকটা দিয়ে দিলাম। এই যে দেখেন আমার কেকটা কত সুন্দর ফুলে গেছে, আমার এত ভালো লাগতেছে। আমার প্রত্যেকবারের কেক, আর এইটা তো মানে এত ফুলছে যে মানে বাইরে বের হয়ে গেছিল। এই যে আপনাদের দেখাচ্ছি আমার কেকটা কতটা সফট, এত পারফেক্ট হয়। তো আপনারা এই যে এইভাবে মেজারমেন্ট ঠিক রেখে যদি কেক বানান একদম পারফেক্ট হবে। তেমন কোনো এত ঝামেলা নাই, খুব ইজি লাগে।